আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে একজন পুরুষ বাচ্চা বাবা হতে না পারার কারণ কি বা কি কারণে একজন পুরুষ বাচ্চা বাবা হতে পারে না। চলুন চলে যাই মূল আলোচনায়। আসলে বাচ্চার বাবা হতে পারছেন না, কতদিন আপনি ট্রাই করতেছেন? এই বিষয়টা আগে জানতে হবে। অনেকে দেখা যায় বিয়ের পর ২-১ মাস, ৩ মাস বা ৬ মাস ট্রাই করতেছেন, বাচ্চা বাবা হতে পারছেন না, তখন খুব অস্থির হয়ে যান। অর্থাৎ মনে করেন যে হয়তো তার কোনো সমস্যা আছে। আমরা বলি যে বিয়ের পরে স্বামী-স্ত্রী ন্যূনতম ১ টা বছর ট্রাই করবেন বাচ্চা নেওয়ার জন্য ন্যাচারাল ভাবে, কোনো প্রকার পদ্ধতি অবলম্বন ছাড়া। আপনি যখন ১ টা বছর ট্রাই করবেন, যদি এর মধ্যে বাচ্চা কনসিভ না করে, তাহলেই কেবলমাত্র চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আবার অনেকে দেখা যায় যে অনেক পুরুষ আছেন বাচ্চা শুধু নিজের থেকে নিতে চান, কিন্তু স্ত্রী নিতে চাইছে কিনা এই বিষয়টা বোঝার চেষ্টা করেন না, খোঁজার চেষ্টা করেন না। এবং এক্ষেত্রে স্ত্রী যদি বেশি স্মার্ট হয় বা নিজে বাচ্চা নিতে না চায়, তখন কিন্তু আপনার অবর্তমানে সে কিন্তু বিভিন্ন জন্মদান পদ্ধতি অবলম্বন করতে পারে, যেমন পিল খেতে পারে, ইনজেকশন নিতে পারে বা অন্যান্য যে পদ্ধতিগুলো আছে যে কোনো একটি কিন্তু সে ব্যবহার করতে পারে। এবং সেটা যখন আপনি জানবেন না, তখন কিন্তু আসলে আপনি চেষ্টা করলেও বাচ্চা হবে না। এজন্য বাচ্চা নেওয়ার আগে অবশ্যই স্ত্রীর সাথে প্ল্যান করতে হবে। আসলে আপনার স্ত্রী নিতে চায় কিনা, যদি সে সম্মতি প্রকাশ করে, তাহলে কিন্তু আপনি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করতে থাকবেন বা বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। এবং এরপরে যদি ১ টা বছর ট্রাই করেন, বাচ্চা হচ্ছে না, তাহলেই দেখা যায় কিছু সমস্যা বা কারণ থাকে। তার মধ্যে ১ম নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে যদি আপনার বীর্যের শুক্রাণু না থাকে। অর্থাৎ আপনার বীর্যে যে পরিমাণ শুক্রাণু থাকার কথা, যদি টোটালি সেটা নীল থাকে, যেটাকে আমরা বলে থাকি অ্যাজোস্পার্মিয়া। যদি অ্যাজোস্পার্মিয়া থাকে, তাহলে আপনি দেখা যাচ্ছে বাচ্চা বাবা হতে পারবেন না। এবং এছাড়া অনেক সময় দেখা যায় আপনার যেখানে শুক্র উৎপাদন হওয়ার কথা অন্ডকোষে, সেখানে উৎপাদন হচ্ছে, কিন্তু সেখান থেকে যে বাইরে বেরিয়ে আসবে সেই যে শুক্রবাহী যে নালী, সেই জায়গা প্রতিবন্ধকতা থাকতে পারে। যার কারণে আপনার দেখা যায় প্রতিবন্ধকতার কারণে শুক্রকীটগুলো এসে বীজের সাথে মিলিত হতে পারছে না বা বীজের সাথে বাইরে বেরোতে পারছে না। যার কারণে দেখা যাচ্ছে যে আপনি বাচ্চার বাবা হতে পারছেন না। আবার যদি এমন হয় যে আপনি জন্মগত কিছু ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ আপনার শুক্রকীট তৈরি হওয়ার যে স্থান বা আমরা জায়গা বলি অন্ডকোষ, এই অন্ডকোষটা যদি কোনো কারণে আপনার তৈরি না হয়, জন্মগতভাবে যদি আপনি অন্ডকোষবিহীনভাবে দুনিয়াতে আসেন বা অন্ডকোষ যেটা আছে এটা বাচ্চাদের মতো ছোট একেবারে, সেটা পরিপূর্ণতা আসেনি এবং সেখানে শুক্রকীট হওয়ার মতো কোনো অবস্থান নেই, তাহলে কিন্তু আসলে আপনি বাচ্চা বাবা হতে পারবেন না। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে শুক্রাণু যদি পরিমাণে কম থাকে বা যেগুলো আছে সেগুলো খুব দুর্বল থাকে। আমাদের মাঝে অনেক পুরুষদের দেখা যায় যে তারা যখন বীর্য পরীক্ষা করেন, তখন দেখা যায় বীর্যে তাদের হয়তো 5%, 10% বা 15% দেখা যায় যে শুক্রকীট আছে। কিন্তু এই শুক্রকীটগুলো খুব দুর্বল। মানে এটা যে আপনি স্ত্রী ভেজানাতে প্রবেশ করানোর ফলে বা ওখানে বীর্যপাত করার ফলে ওটা যে আপনার স্ত্রীর গর্ভমূল পর্যন্ত যাবে, সে যাওয়ার মতো সক্ষম নেই, অর্থাৎ সেই ধরনের শক্তি ওই শুক্রকীটে নেই। দুর্বল, শুক্রকীটগুলো একেবারে দুর্বল। যার কারণে আপনার স্ত্রীর গর্ভমূল পর্যন্ত পৌঁছাতে না পারার কারণে আপনি বাচ্চা বাবা হতে পারছেন না। তৃতীয় নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন হওয়া বা লিঙ্গ সঠিকভাবে উত্থান না হওয়া। অনেক পুরুষ বলে থাকেন যে আমি বিয়ের আগে অনেক ধরনের বিকৃত যৌনাচারে লিপ্ত ছিলাম, বিশেষ করে আমি প্রচুর হস্তমৈথুন করেছি, পর্ন ফিল্ম দেখেছি, সমকামিতা ভোগমিতা লিপ্ত হয়েছি, অনেক মাদক সেবন করেছি। তো এই সকল কারণে আমার পেনিস এখন আর সদুরা হয় না বা শক্ত হয় না। যার কারণে আমি স্ত্রী ভেজাইনার মধ্যে পেনিসটা প্রবেশ করতে পারি না। আমার দেখা যায় স্ত্রীকে যখন আদর চুম্বন করতে থাকি, তখন আমার প্যান্ট কাপড় পাজামা এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে লুঙ্গির মধ্যে বীর্যপাত ঘটে যাচ্ছে, বা স্ত্রীর কাপড় সরাতে সরাতে স্ত্রীর কাপড়ের উপর বীর্যপাত করে ফেলছি, বা স্ত্রীর যোনি মুখের কাছে গিয়ে বীর্যপাত হয়ে যাচ্ছে। মানে এটা যে আমি পেনিসটা পরিপূর্ণভাবে ভিতরে প্রবেশ করিয়ে বীর্যপাত করব, সেটা আমি করতে পারছি না। ইরেকটাইল ডিসফাংশনের সমস্যার জন্য অনেকের এই সমস্যাটা হয়ে থাকে। ৪ নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে যদি কারো টেস্টোস্টেরন হরমোনের সিক্রেশনটা কমে যায়। অর্থাৎ আপনার শরীরে যে পরিমাণ টেস্টোস্টেরন হরমোন উৎপাদন হওয়ার কথা ছিল, যদি সেটা উৎপাদন না হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনি আপনার বীর্যের যে শুক্রকীটগুলো সঠিক গুণগত মানসম্পন্ন হবে না, যার কারণে বাচ্চা বাবা হতে পারবেন না। ৫ নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে প্রজনন অঙ্গে যদি কোনো ধরনের আঘাত থাকে, অর্থাৎ আপনার পেনিস বা আপনার অন্ডকোষে যদি কোনো আঘাত থাকে, আঘাতজনিত কারণে যদি আপনার অন্ডকোষে বা আপনার যে টেস্টিস, সেখান দিয়ে আপনার শুক্রকীট উৎপাদন বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা বাবা হওয়া সম্ভব হয় না। বা যদি আপনার প্রজননের কোনো অস্ত্রোপচার থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে অস্ত্রোপচারের কারণে কিন্তু অনেক ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, যার কারণে বাচ্চা বাবাটা হওয়ার আপনার পক্ষে সম্ভব হয় না। আরেকটা বিষয় হচ্ছে ৬ নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে যদি এমনটা হয় যে আপনার ছোটবেলায় মাম্পস হয়েছিল,
আর এই মামস হওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে যে ওই জায়গাটা আম, আপনার শুক্রকীট উৎপাদন হওয়ার যে সক্ষমতা ছোটকালে আপনি হারিয়ে ফেলছেন, সে কারণে হতে পারে। আবার অনেক সময় আমাদের আরেকটা বিষয় সামনে আসে যে অনেক পুরুষ আছেন যে তারা হয়তো মাথার চুল পড়ে যাচ্ছে, মাথার চুল ওঠানোর জন্য, আবার অনেকে দেখা যায় মোটা হওয়ার জন্য স্টেরয়েড যুক্ত যে মেডিসিন গুলো আছে এগুলো দীর্ঘদিন সেবন করতেছেন, যার ফলে আপনাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স চলে আসতেছে এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনি বাচ্চা বাবা হওয়ার যে সক্ষমতা হারিয়ে ফেলছেন। আর 7 নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যে যদি এমনটা হয় যে আপনার প্রজনন অঙ্গে যদি যক্ষা হয় অথবা যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হন, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে বাচ্চা বাবা হওয়া সম্ভব হবে না। আর 8 নম্বর বা লাস্ট নম্বর যে কারণ সেটা হচ্ছে যে শরীর অতিরিক্ত মোটা হয় বা আপনি যদি ওবেসিটি রোগে ভোগেন বা আপনার শরীরে ব্যাড কোলেস্ট্রল পরিমাণটা বেশি হয়ে যায়, তাহলে দেখা যাবে যে আপনার পক্ষে বাচ্চা বাবা হওয়া সম্ভব হবে না। কারণ এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার শরীরে যে হরমোনাল ইমব্যালেন্সটা আসতেছে, হরমোনাল ইমব্যালেন্সটা আসার কারণে আপনি দিনে দিনে ধীরে ধীরে নপুংসকতার দিকে চলে যাচ্ছেন এবং আপনার দ্বারা বাচ্চার বাবা হওয়া বা আপনার স্ত্রীকে বাচ্চা কনসেপ্ট করানো সম্ভব হচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে সমাধানটা করব কিভাবে। তো প্রথমে আপনাদের যেটা বলেছিলাম যে ন্যূনতম 1টা বছর কোনো প্রকার পদ্ধতি ছাড়া, জন্ম নির্ধারণ পদ্ধতি ছাড়া স্বামী স্ত্রী দুজনের সম্মতি নিয়ে চেষ্টা করবেন। যদি সমস্যার সমাধান না হয় এরপরে আপনারা পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আপনার নিশ্চিত হতে হবে যে আসলে কি কারণে এটা হচ্ছে। আপনার কি বীর্যের শুক্রকীট নেই, না উৎপাদন হচ্ছে না, বা যেগুলো আছে সেগুলো দুর্বল, নাকি শুক্রবাহী নালী দিয়ে আসতে পারছে না, আসলে সমস্যাটা কোথায়? সেই সমস্যা অনুযায়ী কারণ অনুযায়ী যখন চিকিৎসা করা হবে তখন খুব সুন্দরভাবে সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।